হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যেহেতু স্পেশালি হোলি, তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে। তো রোদটা ভীষণ, মানে কি বলবো, আর মাথায় রোদ নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা কেমন কি হোলি খেলছো? তো এখন বাজে প্রায় 11:30টার মতন। এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি। সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না যে আমাদের যাওয়ার। তারপরে ভাবলাম না, একটু হোলির দিন কোথাও ঘুরে আসা যাক। জানি না এই লুকটা আর কতক্ষণ থাকবে, কিছুক্ষণ পরেই হয়তো এই লুকটা 12টা বেজে যাবে। চলো শুরু করি আজকের মতন আমার ব্লগ। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আর আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। ব্লগের শুরুতেই বলছি, ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হোলির দিন বাড়ি থেকে বেরোনো মানে বুঝতেই পারছো, পুরো ভূত হয়ে বাড়ি ফিরবে। বাড়ি থেকে বেরিয়ে যখন রাস্তায় আসলাম, দেখলাম আমাদেরই পাড়ার কয়েকটা বাচ্চা কাচ্চা মিলে এখন রাস্তায় সবাইকে রং মাখাচ্ছে। রাস্তাতেই যতজন যাচ্ছে ওরা কাউকেই ছাড়ছে না, সবাইয়ের গায়ে জল দিচ্ছে, রং মাখাচ্ছে। কোনো রকমে নিজেকে আমি আটকাতে পেরেছি ওদের থেকে। আরেকবার ঠিক আছে, টাটা। এসে আমরা ফেসাতে পড়ে গেছি। এরকম একটা সিচুয়েশন হবে জাস্ট ভাবতেই পারছি না। ফাইনালি এখন আমরা বেরোতে পেরেছি। দেখা যাক যেতে যেতে আদৌ আমরা ঠিকঠাক থাকবো না। বাড়ি থেকে বেরোনোর পরে আমরা একটাও গাড়ি পাচ্ছিলাম না। এটাই ভাবছিলাম যে কি করে টাইমের মধ্যে আমরা সবাই পৌঁছাবো। অনেক কষ্টে এখন বাজে 12টার মতন। তো এখনো পর্যন্ত নিজেকে রং থেকে আটকে রেখেছি, জানি না আর কতক্ষণ রাখতে পারবো। রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই শুধু বলছে রং মাখাবো, কিন্তু এখনো মাখাতে দিচ্ছি না। দেখা যাক কখন মাখি। আর এই মুখটা ঠিক আদৌ চিনে রাখো, ঠিকঠাক থাকবে কিনা তখন আর মুখটা। বাড়ি থেকে আমি আর অনু বেরিয়েছিলাম, ওখান থেকে চলে গেছিলাম সীমাকে আনতে। সীমাকে নিয়ে একদম নোয়াচক হয়ে আমরা চলে গেছিলাম দেউলিয়া। যেহেতু আমরা হোলির দিন বেরিয়েছি, দেখো অর্ধেক রাস্তা আসতে না আসতে আমাদের কি অবস্থা হয়েছে। আমার আর সীমার পুরো নতুন শার্টটা একদম শেষ হয়ে গেছে। কি আর করা যাবে, মনে দুঃখ নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। দেউলিয়াতে আসার পর আমরা একটাও ডাইরেক্ট বাস পাইনি, তাই ওখান থেকে আমরা টেকার ধরে চলে গেছিলাম মেছেদাতে। তবে এর আগে আমি মেছেদা অনেকবার এসেছি, কিন্তু এই ভিউটা আমি একদম দেখিনি। শুধু দেখো, ভিউটা মনে হচ্ছে যেন কলকাতায় চলে এসেছি। আর চারিদিকটাই প্রচুর প্রচুর এই কাগজ ফুলের গাছগুলো লাগানো আছে। যেহেতু স্পেশালি আজকে হোলি, তার জন্য আমরা সবাই ম্যাচিং করে জামা পরেছিলাম, শুধু অনুবাদ দিয়ে। প্রথমত ভাবলাম যে সবাই হোলিতে সাদা জামা পরে, তো আমি ভাবলাম এবার আমি পিঙ্ক পিঙ্ক পরবো। সো গাইস, এখন আমরা চলে এসেছি। তো আর কিছুক্ষণের অপেক্ষা। মেছেদায় নেমে ওখান থেকে টোটো ধরে চলে গেছিলাম রামতরক। যদি সামনাসামনি কোনো তোমরা বসন্ত উৎসবে যেতে চাও, তাহলে আমি বলবো কিন্তু রামতরকে আসতে পারো, এখানে খুব একটা দূর নয়। আজ তোমাদেরকে দেখাবো যে রামতরকে কিভাবে বসন্ত উৎসব হয়। শুরুতেই ভিড়টা দেখে বুঝতে পারছো যে ভেতরে আরো কত ভিড় হতে পারে। যেহেতু এখানে প্রোগ্রামটা 10টা থেকে স্টার্ট হয়ে গেছে, আর আমরা গিয়েছিলাম প্রায় 1টার সময়। প্রায় অনেক লোক বাড়ি চলে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি। আসার পর তো নিজের চোখকে একদম বিশ্বাস করতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ রামতরকে প্রচুর বড় করে দোল উৎসব। এখানেই দেখে মনে হচ্ছে যে আজকে দোল উৎসব। চারিদিকে সবাই প্রচুর নাচানাচি করছে, আর এটার লাইভ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গেছে, চাইলে তোমরা একবার চেক আউট করতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার ফেসবুকের আইডি নিশ্চয়ই জানো, তুলিকা কুলে। তো ওটাতেও দেখে এসো, আমি লাইভ করে এসেছি। চলো বেশি কথা বলবো না, তোমরা শুধু আমাদের নাচটা দেখো।
হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা সবাই প্রচুর নেচেছি, মানে ভাবনার বাইরে এতটাই নেচেছি, শরীরটা খারাপ করছিল, বোন তো একদমই পারছিল না। বাড়ি যাওয়ার পথে মনে হলো যে আমার প্রিয় সখীর গায়ের রংটা অনেকটাই কম লাগছে, তাই ওকে ভূত করার জন্য পুরো আমি ওকে গায়ে মাখিয়ে দিয়েছিলাম, ও আমাকে মাখিয়ে দিয়েছিল। আমাদের এখানে হয়ে গেছে হোলি খেলা শেষ, এখন আমরা বাড়ি যাব। আমাদের অবস্থাটা দেখতে পাচ্ছেন। চলো গাইস, এবার বাড়ি যাওয়া যাক। চলো চলো। সোনাকে কত ভালোবাসে, আমার নাকে সিঁদুর পড়েছে। গাইস আর পারছি না, এবারে বাড়ি যেতে হবে, অবস্থা খুব খারাপ। মানে কি আর বলবো, যে যেরকম পাচ্ছে মেরে দিয়ে উড়ে যাচ্ছে। মানে হোলির দিন বলে কোনো ছাড় নেই। যাও যাও। ওই যে বললাম এত নাচানাচি করেছি, বোনের শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিল, ও একদমই এখানে থাকতে চাইছে না। তাই ওদেরকে ওখান থেকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি। রামতরক থেকে টোটো ধরে চলে গেছিলাম আমরা মেচেদা, ওখান থেকে আবার গাড়ি ধরে চলে গেছিলাম কোলাঘাট, তারপরে চলে গেছিলাম জেঠিমাদের বাড়িতে। আসা মাত্রই আমরা বসে পড়েছিলাম খেতে, কারণ আমাদেরকে ভীষণ খিদে পেয়ে গেছিল। ওখান থেকে আমি চলে এসেছি এখন বাড়িতে। রোদে রোদে আমরা এত নেচেছি, আমার ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছিল। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন সবাইকে টাটা।